আরো আরেকবার আমাদের চলে আসা জ্যোতিষ অনুষ্ঠানে সকলে সামিল হয়ে উঠুন, কারণ এই মুহূর্তে কিন্তু আপনারা জানতে পারবেন অনেক ধরনের বিষয় যেগুলোর প্রতি আমাদের অনেক ধরনের আস্থা আছে, যেগুলোর প্রতি আমরা অনেক কিছু জানতেও চাই। সেজন্য আমাদের অনুষ্ঠান কিন্তু বিপুলভাবে মানুষ দেখতে পছন্দ করেন এবং যার হাত ধরে অনুষ্ঠানে আমরা সোচ্চার হওয়ার চেষ্টা করি তিনি কিন্তু তার মতন করে উপস্থিত হয়ে গিয়েছেন। একেবারে ঠিকই ধরেছেন, ঠিকই জেনেছেন। স্ক্রিনে যার নামটি দেখছেন উজ্জ্বল নক্ষত্রের মতন জলজল করছে, তিনি কিন্তু আমাদের মধ্যে মধ্যমণি হয়ে চলে এসেছেন। তিনি হলেন তান্ত্রিক মাতা অপরাজিতা ভৈরবী। তন্ত্র সাধনায় তার জীবনের শেষ কথা। তিনি যেভাবে নানান রকম ভাবে নীরবে আপনাদের জন্য কাজ করে চলেছেন, তার প্রচেষ্টা, তার চেষ্টা সর্বদিক থেকে কিন্তু আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করেন এবং এইভাবেই কিন্তু আমরা তার সঙ্গে থাকবো। এবং আমরা অনেক সময় দেখেছি জীবনে রিপেন্ট করতে শুরু করি, রিগ্রেট করতে শুরু করি। তার কারণটা হলো যে আমরা অনেক সময় প্রায়শই দেখেছি যে আমরা যে কাজগুলো করি সেগুলো যখন আমরা সঠিক মাত্রায় পর্যালোচনা করতে না পারি বা সেগুলো যখন আমরা আমাদের মতন করে ধাবিত করতে না পারি, তখন কিন্তু জীবনটা একেবারে অন্যরকম হয়ে যায়। কিছুতেই কোনো রকম কোনো বিষয়ের প্রতি কিন্তু আমরা অবগত হতে পারি না এবং আমাদের জীবনটা একেবারে থমকে যায়। সেজন্য বলবো বেশ কিছু বিষয় রয়েছে যেগুলোর মধ্যে আমরা আলোকপাত করতে পারি এবং তার সঙ্গে যে আমরা আলোচনা করব কোন বিষয় নিয়ে আজকে আমরা আলোচ্য বিষয় তৈরি করতে পারি, সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ। আপনারা অনেকেই জানেন যে আমরা অনেক কিছু জীবনে চেয়ে থাকি, সেগুলো পাই না, আবার যেটা পাই সেটা হয়তো চাই না। বা অনেকের ক্ষেত্রে এমনও হয় যে আপনারা দেখেছেন যে সারাটা জীবন আমাদের লেগে যায় কিন্তু কোনো কাজই সেখান থেকে হয়ে ওঠে না সম্পূর্ণভাবে। আবার এরকমটাও দেখা যায় কোনো মানুষ এগিয়ে গিয়েও আবার হয়তো কোনো না কোনো জায়গায় তার জীবনটা কোন ঠাসার মুহূর্তে পিছিয়ে যায়। তাহলে এইভাবেই যদি আমাদের জীবনটা চলতে থাকে তাহলে কিভাবে চলবে বলুন তো? অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা মাতা অপরাজিতা ভৈরবীর সান্নিধ্যে পৌঁছাই, তার নিকটে পৌঁছাই, আমরা কিন্তু অনেক রকম বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। মাঙ্গলিক দোষ নিয়ে আজকে আমরা বিস্তর বিষয় নিয়ে আলোচনা করব। মাঙ্গলিক দোষের প্রভাব কেমন হতে পারে, কেন বা আমরা ভয় বা সংকুচিত হয়ে থাকি যখন আমরা শুনি যে আমাদের চার্টে মাঙ্গলিক দোষ রয়েছে। সর্বক্ষণ সেই দিকটা লক্ষ্য রাখতে গেলে অবশ্যই কিন্তু আমাদের অনুষ্ঠানে থাকতেই হচ্ছে। রয়েছেন আমাদের সঙ্গে মাতা অপরাজিতা ভৈরবী, তাকে জানাই অনেক অনেক অভিনন্দন আমাদের সঙ্গে থাকবার জন্য। মুখোমুখি হবেন তিনি বহু প্রশ্নের উত্তর দিতে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। নমস্কার দিদি, আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়ে শুরু করলাম। খুব ভালো লাগলো। তুমি ভালো আছো তো? একদম ভালো আছি, আর আশা করি দিদি আপনি আরো ভালো আছেন, কারণ প্রচুর মানুষের জন্য আপনি কাজ করছেন এবং সেই কাজের যে তালিকা যে কতটা আমাদেরকে আমাদের অন্তর থেকে ভালো লাগার চেষ্টা করে সেটা বোধহয় মুখে বলে সত্যি বোঝানো যায় না। এত ধরনের কাজ করে যাচ্ছেন তন্ত্র মতে, সেটা যদি একটু আমাদেরকে বলতে চান। নমস্কার, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর তোমরা এত ভালো আছো আর সবসময় আমাকে বলো দেখে না আমার খুব ভালো লাগে। আর আমার আরো বাঁচতে ইচ্ছে করে, অনেক বেশি হাসতেও ইচ্ছে করে, যাতে আমি তোমাদেরকে বাঁচিয়ে রাখতে পারি, অনেক অনেক বেশি হাসিতে রাখতে পারি। আনন্দ স্বরূপ বিষয় থেকে আমরা অনেক সময় এগিয়ে যাই। তো প্রথমে মাঙ্গলিক বিষয়টি নিয়ে যখন আমরা আলোচনা করে থাকি তখন কিন্তু সত্যি আমাদের মধ্যে একটা ভয় কাজ করে। আমাদের মনে হয় যে যদি আমরা বিয়ে করি, বিবাহিত জীবনে যদি গোলযোগ দেখা যায় তাহলে কি হবে। মাঙ্গলিক দোষের জন্য অনেক সময় বিবাহিত জীবন হ্যাম্পার হতে শুরু করে, সেই বিয়েটাও ভেঙে যাচ্ছে। একদম সেই ডিস্ট্রাকশনটা কিন্তু মানে আমরা কিন্তু দেখতে পাই। তো সেই সূত্রে আপনি কি বলবেন, তন্ত্র মতে কতটা আপনি সাবলীল ভাবে সবাইকে পরিষেবা দেবেন? অবশ্যই জানাবো। এবার দেখো, এই সর্বপ্রথম বলবো যে এই মাঙ্গলিক দোষটা নিয়ে মানুষের মধ্যে এতটা ভয় ভীতি কাজ করে যে কোনো মেয়ে যদি শুনে নেয় বা যে আমার মাঙ্গলিক আছে, তার মধ্যে একটা সবসময় নেগেটিভিটি আসতে থাকে। কি জানি শ্বশুর বাড়ি থেকে সুখে সংসার করতে পারবো তো কিনা, বা স্বামীর সাথে ভালোভাবে বনিবনা হবে কিনা, এই একটা মনোবৃত্তি যখন চলে আসে তখন কিন্তু অটোমেটিক তার মধ্যে নেগেটিভিটি সৃষ্টি হতে থাকে এবং সেই গ্রহের একটা কুপ্রভাব, অশুভ দৃষ্টি আরো পড়তে থাকে। সর্বপ্রথম আগে তোমাদেরকে সর্বপ্রথম বলবো, আগে মাঙ্গলিক দোষ মানেই যে তোমরা এত ভয় ভীত হয়ে যে জিনিসটাকে আরো একটা জটিলতম করে দিচ্ছ, এটা করো না। সর্বপ্রথম বলবো, কারণ মাঙ্গলিক দোষ মানেই হচ্ছে যে খারাপ। সেটা আমি কখনো কোনো কিছুই দোষ খারাপ না, দোষ থাকতেই পারে, হতেই পারে, তবে সেটাকে কিন্তু আমরা প্রতিকারের দ্বারা, তন্ত্রমতে বিভিন্ন রকম গ্রহরত্ন দ্বারা, বিভিন্ন রকম কিছু দ্বারা কিন্তু সেই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। হ্যাঁ, এবার দেখতে হবে যে তোমার লগ্ন থেকে তোমার কোন কোন ঘরে মঙ্গল গ্রহ বসে আছে। যেমন লগ্নে যদি কারোর মাঙ্গলিক থাকে, মঙ্গল গ্রহ থাকে, তাহলে অবশ্যই সেটা তুমি জেনে নেবে যে তার রাগ, তার এত চূড়ান্ত পরিমাণের রাগ, সে হিতাহিত কি করছে তার কিন্তু মাথায় থাকবে না। যে একটা কোনো কথা সামান্য কেউ একটা কিছু বললো, ঘরে মা বাবা ভাই বা যে কেউ তাকে একটা কিছু বললো, সে কিন্তু প্রচন্ড পরিমাণে
উগ্র মেজাজ, এতটাই বেশি মেজাজ যে নিজেকে কন্ট্রোল করতে পারলো না, ভুল বশত একটা কিছু করে ফেললো, পরে কিন্তু সে যাদের মাঙ্গলিক দোষ রয়েছে তাদের কিন্তু তাহলে লগ্নে যদি কারো থাকে, লগ্নে, হ্যাঁ আচ্ছা, যদি মঙ্গল গ্রহ থাকে তাহলে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু তার কিন্তু মানে এই রাগকে সে কন্ট্রোল করতে পারে, যখন পীড়িত হয়ে যখন থাকে, যখন রাগকে কিন্তু সে কন্ট্রোল করতে পারছে না, বাট সে কিন্তু করতে চাইছেও না, সে পরে অনুতপ্ত, করতে চাইছে না। এবার তার প্রতিকার দেখতে হবে সে কোন তথ্যে, লগ্নটা কোন তথ্যে বসে রয়েছে, কোন তথ্যে আছে, সেই তথ্য অনুযায়ী তখন আমাকে এই তন্ত্র মতের দ্বারা যদি মনে হয় হবন যজ্ঞ করার প্রয়োজন, তাহলে আমার তাকে হবন যজ্ঞের মাধ্যমেই কিন্তু তাকে প্রতিকার দিতে হবে। সেখানে যদি আমি একটা রত্ন দিয়ে দিই কিংবা অন্যরকম ভাবে কোনো কিছু করি, কিন্তু তার প্রতিকার হবে না, সে কিন্তু ওই দীর্ঘ সময় ধরে কিন্তু এই রাগান্বিত অবস্থায় সে হিতাহিত বুঝবে না। এমন আছে সে হয়তো কাউকে একটা আঘাত করে ফেলতে পারে, তার ফলে কিন্তু তার মধ্যে একটা খুঁত চলে আসলো, তার মধ্যে কিন্তু একটা নাম থেকে ভালো নাম থেকে বদনাম চলে আসলো, বাট সেই ছেলেটা বা মানে জাতক জাতিকা সেরকম নয়, বাট সে কিন্তু ওরকম করছে। ঠিক, এবার কথাটা হচ্ছে যথাযথ প্রতিকার, যে আমাকে দেখতে হবে কোন তথ্যে আছে। যদি আমরা সেইভাবে যদি তার তন্ত্র মাধ্যমে যদি হবনযজ্ঞ করার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে তাকে হবনযজ্ঞের মাধ্যমে, কবজের মাধ্যমে প্রতিকারটা দিতে হবে। অনেক সময় শোনা যায় দিদি যে স্যাটিসফ্যাকশনের অভাব ঘটে, আমরা যে কোনো কাজ যখন করছি, যেহেতু আমাদের মাঙ্গলিক দোষ যাদের রয়েছে তারা কিন্তু অনেক সময় ঠিক স্যাটিসফাই হয় না কোনো কাজে, কোনো কাজ হয়তো করছে কিন্তু সেটা মনের মতন তার মনের মতন হচ্ছে না, বাধা আসছে। এবার যতবার বাধা আসছে, বাধা আস্তে আস্তে অবশ্যই মাঙ্গলিক দোষ থাকলে তার কর্মে বাধা, অর্থনৈতিক উন্নতিতে বাধা, ঠিক, আবার কোনো সময় মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে, যে কোনো কিছুতে। মাঙ্গলিক দোষ মানে যে বিয়ে যে আটকে থাকবে তা নয়, বিবাহে বাধা, বিভিন্ন রকম অর্থনৈতিক সমস্যা। তার আবার কারো যদি লগ্ন থেকে চতুর্থ ঘরে যদি মঙ্গল গ্রহ থাকে, তাহলে কিন্তু তার অবশ্যই বাস্তু দোষ। সেখানে যদি আমি কোনো রত্ন দিয়ে দিই বা কোনো কবচ দিয়ে দিই, তাতে কিন্তু সে পুরোপুরি প্রতিকার পাবে না হবন যজ্ঞ রত্ন দ্বারা বা কোনো কিছু দ্বারা। তাকে কিন্তু সেই বাস্তুতে অবশ্যই একটা বড় করে হবন যজ্ঞ করা প্রয়োজন, তাহলে গিয়ে কিন্তু সে নির্মূল হতে পারবে সেই জায়গাটা থেকে। প্রতিকারটা যে করা হবে তার জন্য যথাযথ প্রতিকার তখন হবে, কারণ সে রত্ন পড়ুক আর কবচ পড়ুক, গ্রহগত যে দানটাই করুক, সে কিন্তু সারাদিন কিন্তু রাত্রে ওখানেই ঘুমাচ্ছে। তার বাস্তুতেই যদি প্রতিকার না হয়, সে বাইরে গিয়ে প্রতিকার করে লাভ কি? সারাদিন তো এসে বাড়িতেই থাকবে। অবশ্যই তাই, প্রত্যেকটি মানুষের জীবনে তার বাড়িটা বা তার ঘরটা কিন্তু স্বপ্নপুরী হয়ে থাকে। সেখানে আমরা চাই যে মাথার ছাদটা যাতে মজবুত থাকে এবং সেখানে যাতে আমরা পরিবার বর্গকে নিয়ে ভালো থাকতে পারি, নিশ্চিত রূপে এগোতে পারি। কিন্তু এই যে যখন মাঙ্গলিক দোষ থাকছে, তখন সেই বাস্তুতেও তার প্রভাব গিয়ে পড়ছে, যেটা শুনলাম আপনার কাছ থেকে। অবশ্যই তাই, যারা যারা অনুষ্ঠান দেখছেন এবং আপনাদের অনুষ্ঠান ভীষণভাবে মনোনীত করতে পারছি আমরা সকলের জন্যই, তার জন্য বলবো যে যারা আপনারা যেতে চাইছেন মাতা অপরাজিতা ভৈরবীর কাছে, তারা কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন এবং সেখানে গিয়ে কি করবেন, কি পাবেন, নানান ধরনের জল্পনা কল্পনা আমাদের মনের মধ্যে হতে থাকে। সেই জন্যই বলবো যে যারা নিজেদের জীবনকে সুরক্ষিত করতে চাইছেন বা সিকিউরিটি পেতে চাইছেন, তাদের জন্য কিন্তু অবশ্যই রয়েছেন মাতা অপরাজিতা ভৈরবী। তার বুকিং নাম্বারটা প্রথমেই নোট ডাউন করবেন, 9123826890। আরেকবার বলছি, 9123826890। স্ক্রিনেও যাচ্ছে, আপনারা সেখান থেকে নোট ডাউন করুন। এছাড়া অ্যাড্রেস আপনারা তার ঠিকানায় পৌঁছাতে চাইছেন, যেমন আগরপাড়া লিচুবাগান নিজগৃহ নিয়ার নীলিমা স্টুডিও, প্রত্যেক সোমবার 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এছাড়া বালিতে পাচ্ছেন প্রত্যেক শনিবার বিকেল 5টা থেকে সন্ধ্যা 8টা অবধি। এছাড়া কালীঘাটে আপনারা পাচ্ছেন প্রত্যেক বুধবার 12টা থেকে 4টে অবধি। যারা মনে করছেন ইউটিউব লিঙ্কে পৌঁছাতে চাইছেন, তাদের জন্য রয়েছে তান্ত্রিক মাতা অপরাজিতা, সেটাও কিন্তু সার্চ করে আপনারা জানতে পারছেন। দিদির যে সমাবেশে আমরা বেশ কিছু বিষয়ের প্রতি কিন্তু পরোক্ষভাবে জানবার চেষ্টা করব, আরো অনেক ধরনের প্রশ্ন নিয়ে আমরা তার কাছে পৌঁছাবো। কিন্তু সব দিক থেকে আমরা বলতে পারি যে তিনি কিন্তু তন্ত্র সাধনায় তার শেষ কথা। তিনি যেভাবে একজন তান্ত্রিক মহাশয় হয়েছে, তার তন্ত্র সাধনাকেই তিনি যেভাবে বেছে নিয়েছেন এবং তিনি যেভাবে আমাদের সঙ্গে আমাদের মতন করে সেই জায়গাগুলো তৈরি করেন, সেটা কিন্তু একটা অন্যরকম অপারেশন জায়গা তৈরি হয়। মাঙ্গলিক দোষ নিয়ে কথা হচ্ছে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ফুটেজেও যাচ্ছে যে প্রচুর কাজ আপনি মানুষের জন্য করছেন, কখনো কামাখ্যা পৌঁছাচ্ছেন, কখনো তারাপীঠে পৌঁছাচ্ছেন এবং নানান রকম জায়গায় পৌঁছানোর পর আপনি দেখতে পাচ্ছেন যে মানুষ আপনার কাছে ভিড় জমাচ্ছে এবং আপনি তাদের জন্য সেবামূলক জায়গা তৈরি করছেন।
পরিষেবার মাধ্যম দিয়ে, সেটা কেমন লাগে দিদি সেই ফিলিংসটা? খুব ভালো লাগে যখন একটা ভক্তের জন্য মন প্রাণ আত্মা দিয়ে যখন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এবং ঈশ্বরে যেমন দেবাদিদেব মহাদেব বাবার অভিষেক, মা বগলামুখী দেবীর অভিষেক করার পর যখন মানে এই যে আমার যত ভক্তরা এখনো পর্যন্ত মন্দিরে এসে যে বাবা মহাদেবের অভিষেক করেছে, বগলামুখী মায়ের যে অভিষেক করেছে, তারা সেই অভিষেকটা করার সাথে সাথে না সুন্দর সুন্দর অনুভূতিগুলো পায় প্রত্যেকটা ভক্ত। এক সময় কি হয়েছিল যে বাবা মহাদেবের যে লিঙ্গটা, মুখটা পুরো বজরংবলীর মতন হয়ে গেছিল, মানে তার আকারটা কিরকম, যে আমি যখন একটা মানে ওই অষ্টগন্ধা আর কুমকুম যখন আমি ওনার উপর অর্পণ করেছিলাম, পুরো একটা বজরংবলীর মুখের আকারের মতন হয়ে গেছিল। মানে প্রত্যেকটা মানুষ যখন মন্দিরে এসে বা যে কোনো স্থানে, তারাপীঠ বা কামাখ্যা, কাশিতে গিয়ে কোনো সময় কাজ করি, মহাকাল উজ্জয়ন বাবার ওখানে গিয়ে তো বিভিন্ন জায়গা হয়, মানুষ যেমন আমি কাজের সাথে সাথে অনুভূতি পায়, এবং আমারও অদ্ভুত অনুভূতি মনে হয় স্বয়ং যেন সেখানে যে ঈশ্বরকে আরাধনা করে আহ্বান করে পুজো করছি, হোমযজ্ঞ করছি, তখন যেন উনি কাছে থাকেন। শুধু সেটা আমি নয়, আমার ভক্তরা উপলব্ধি এবং অনুভূতি এগুলো পুরোটাই একদম মানে অনুভূতি, মানে মানে অসম্ভব সুন্দর অনুভূতি। শুধু এটা আমি মুখে না, আমার যত ভক্তরা তারা হবনযজ্ঞ করিয়েছে, অভিষেক করিয়েছে, একমাত্র তারাই জানে। আমি সবার সামনে এটা বলতে পারি, আমার খুব আনন্দ লাগে। মানে কাজ করতে করতে, তাদের জন্য ক্রিয়া করতে করতে একটা অসম্ভব অনুভূতি, তারা নিজেরা ওখানে বসে বুঝতে পারে যতক্ষণ আমার কাজ চলে। এটাকে বলে পজিটিভ ভাইব্রেশন। একদম পজিটিভ ভাইব্রেশন। যদি কোনো ক্রিয়ার সময় না থাকে, আমি কোনো দেবদেবীকে আহ্বান করছি কারোর উদ্দেশ্যে, মঙ্গল কামনার উদ্দেশ্য, অবশ্যই উনি তো একদম সামনে সাক্ষাৎ এসে বসবেন না, কিন্তু ওনার অনুভূতি আমরা বুঝতে পারি, উপলব্ধি বুঝতে পারি যে উনি এখানে আছেন। ঠিক ঠিক, এটা প্রত্যেকে নিজের চোখে দেখেছে, যে কোনো হয়তো হঠাৎ করে ওই ঈশ্বরের থেকে কোনো একটা ফুল পড়ে গেল, অবশ্যই এটা কোইন্সিডেন্টালি, মানে এটা হয়ে যে অনেক সময় হয়েছে, কিন্তু এটা ইনসিডেন্ট, কোথাও না কোথাও এটা ইনসিডেন্ট, যে উনি বুঝিয়ে দিচ্ছে যে আমি এখানে আছি। ঠিক, আমি এখানে আছি। এভাবেই ভালো লাগা তৈরি হয় যখন আমাদের সঙ্গে উপস্থিত থাকেন মাতা অপরাজিতা ভৈরবী। আপনারা সকলেই কিন্তু তার অনুষ্ঠান দেখছেন, পছন্দ করেন। তিনি নানান ধরনের কাজ করছেন, শুধু যে মাঙ্গলিক দোষের প্রতিকার করেন তেমনটা নয়, তিনি তন্ত্র মতে অনেক ধরনের সমস্যা কিন্তু মিটিয়ে চলেছেন। প্রত্যেকটি মানুষের জীবনে কম বেশি থাকে সেই সমস্যা, কিন্তু সেখান থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে যখন আমরা আমাদের এই দিদির কাছে গিয়ে পৌঁছাবো। এরপরে আমরা যে প্রশ্নতে আসবো, সেই প্রশ্নটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখেছি যে ছেলে যদি মাঙ্গলিক না হয়, মেয়ে মাঙ্গলিক হয়, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের বিয়েটা আটকে যায়। বলা হয় যে দুজনকেই মাঙ্গলিক হতে হবে, সেটা ছেলেদের ক্ষেত্রে হতে পারে, মেয়েদের ক্ষেত্রেও হতে পারে। সেটা একটু শুনবো। তো দুজনে যদি মাঙ্গলিক হয়ে যায়, সেখানে সেই জিনিসটা কিন্তু আর কোনো রকম ভাবে কিছু খারাপ ফল প্রদান করে না। আচ্ছা, যদি কোনো জাতিকার হয়, তাহলে অবশ্যই বিয়ের আগে সেই জাতিকার কিন্তু সেই দোষটি খণ্ডন করিয়ে নিতে হবে, না হলে কিন্তু একটা ঝগড়া ঝামেলা অশান্তি একটা ডাইভোর্সের দিকে চলে যায়, দেখতে হবে হয়ে যায়। যদি কারো দ্বাদশে যদি মঙ্গল, সে জাতক বা জাতিকারী যারও হোক না কেন, দ্বাদশে যদি মঙ্গল থাকে, মঙ্গল গ্রহ থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেটা কিন্তু একটা ডিভোর্সের জায়গায় এসে পৌঁছায়। বা ডিভোর্স না হলেও সে কিন্তু মানে বাইরে থাকে, একসাথে থাকতে পারে না হাজবেন্ড ওয়াইফ, সেটা নিয়ে কিন্তু একটা চূড়ান্ত পরিমাণে ঝগড়া ঝামেলা অশান্তি সৃষ্টি হয়ে যায়। আচ্ছা, একজনের যদি থাকে আর আরেকজনের যদি না থাকে, তাহলে কি বিবাহ সম্ভব? ওই যে কি বললাম, যার আছে তাকে অবশ্যই দোষটা খণ্ডন করে নিতে হবে, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। এটা ভয় পাওয়ার কোনো কারণ আমি মনে করি না নেই। আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে আপনারা রিসার্চ যথাযথ প্রতিকারটা লাগবে তার, যে আমার তার জন্য কি প্রতিকার, তার জন্য যোগ্য কিনা, অভিষেক কিনা, তাকে রত্ন দিতে হবে, তাকে কবচ দিতে হবে, তাকে কি কোনো দান করতে হবে সেই গ্রহের উদ্দেশ্যে, সেটা আগে দেখে নিতে হবে। যদি যথাযথ প্রতিকার করা হয়, সেটাকে বুঝে তার পুরো জন্মছকটাকে দেখে, আমি এইটুকু বলবো নিঃসন্দেহে সে বিবাহ জীবনে এগিয়ে যাক। অবশ্যই, মানে তারা সুখী হবেই, কেউ আটকাতে পারবে না। আর সবসময় আমি প্রত্যেকটা মানুষকে একটা কথা বলি, সবসময় তোমরা পজিটিভ কথা ভাবো, কোনোটাকে নিয়ে নেগেটিভ ভাববে না। দেখো, গ্রহদেবরা কখনো আমাদের খারাপ দিতে আসে না, আমরা যদি কোনো রকম খারাপ চিন্তা করি, সেটাই আমাদের সঙ্গে কিন্তু হয়ে থাকে। তাই আমি প্রত্যেকটা ভক্ত যারা আমার কাছে এখনো এসে উপস্থিত হয়েছে, যারা কর্ম করিয়ে ভালো আছে, তারা কিন্তু এইভাবেই ভালো আছে যে সবার আগে আমার কথাকে তোমরা মানো, যে আমি তোমাদের কি বলছি। কেন তোমরা যদি আমার কথাটাকে না মানো, আমি কখনোই তোমাদেরকে ভালো রাখতে পারবো না, এমনকি ঈশ্বরও তোমাদের রাখতে পারবে না। ঈশ্বর দিতে চাইছে তোমাদের, গ্রহণ করার দায়িত্বটা তোমাদের। কিভাবে গ্রহণ করবে, যে কারোর কোনো কথা
শুনে তাকে মান্য করে তাকে নিজে ভালো পথে চলে সেই জায়গাটাকে দেখো, অতি সহজে তোমরা কিন্তু খুব ভালো থাকতে পারবে এবং খুবই ভালো। আমি সেটা মুখে বলে প্রকাশ করতে পারছি না, প্রত্যেকটা ভক্ত আমার ভালো আছে। ঠিক ঠিক। তারা আজকে সাধারণভাবে ছিল। আজকে সত্যি ভালো লাগে, একটি ছেলে যখন আমি কাজে যাই, যখন আমি বলছি বাবা তোর না একটা গাড়ি নিলে খুব ভালো হয়, আমি বলার 2 মাসের মধ্যে সে গাড়ি কিনে ফেলেছে। বাহ, মানে একেই বলে প্রেডিকশন, একেই বলে ক্যালকুলেশন, এবং জাস্ট একেই বলে একসাথে আলোচনা তন্ত্র করতে করতে যে মা আমি কিন্তু গাড়ি কিনে নিয়েছি, আমি বাহ খুব ভালো হয়েছে। ঠিক, এভাবেই তো আপনারা আমাদের সঙ্গে থাকেন বলে কিন্তু কোথাও না কোথাও আমরা কমফোর্ট জোনে কেন পৌঁছাতে তার পারি। মধ্যে কি হচ্ছে, পজিটিভ ভাইব্রেশনটা বাবা তোকে কিনতে হবে, এই যে মনোভাব হ্যাঁ পরিস্ফুটিত হয়, যে তুই সেটাকে নিয়ে ভালো ম্যানিফেস্ট কর, তুই ভালো চিন্তা ভাবনা কর, তোর চিন্তা ভাবনাই তোকে পাইয়ে দেবে। ঠিক। আমার কাছে প্রত্যেকটা মানুষকে আমি একই কথা বলি, তুমি আগে আমার কথা শোনো, পরে কাজের কথা বলো। আমি তোমাকে বলছি যদি এগুলো মানতে পারো তাহলে তুমি এগো। ঠিকই। এরপরে প্রশ্ন যেটা যাবো সেটা হচ্ছে অর্থ উপার্জন বা চাকরি সূত্রে অনেক সময় দেখেছি মাঙ্গলিক দোষ যাদের থাকে তাদের কিন্তু কিছু সমস্যা ফেস করতে হয়, পলিটিক্স এর মুখে পড়তে হয়, বা নানান রকম ভাবে তাদের সিনিয়ররা এগিয়ে যাচ্ছে, জুনিয়ররা পাচ্ছে না, অনেক রকম ব্যাপার থাকে, যে সেই বিষয়গুলোর প্রতি যদি একটু বলতে চান। আমি তোমাকে সবসময় একটা কথাই বলছি, আমার আগে তার জন্মছকটা দেখতে হবে, মঙ্গল গ্রহদেব উনি কোথায় অবস্থান করছে, কি অবস্থান করছে, সেই অবস্থানটার ওপর আমি তখন তার যথাযথ প্রতিকারটা দেব। মানুষের সমস্যা আমি কি বলছি, যে কোনো গ্রহদেবের, আজকে শনি 7.5 বলো, ঢাইয়া বলো, এই যে প্রত্যেকটা জিনিস, রাহু গ্রহদেবের যে একটা প্রভাব থাকে, কেতু গ্রহ, বিভিন্ন অনেকের মধ্যে আমি এগুলো সব এক এক করে পরে সব এপিসোডে আমি আসতে থাকবো, যে আমার আগে তার জন্ম ছকটা দেখে আগে বুঝতে হবে যে তার কোথায় কোন গ্রহ অবস্থান করছে। মামলা মোকদ্দমায় যারা জড়িয়ে পড়ছে, অবশ্যই যদি আমি একটাই কথা বলবো, তার যথাযথ প্রতিকার, তাকে যদি রত্ন দরকার হয় তাহলে আমি কিন্তু সেখানে রক্ত প্রবাল দিতে পারবো, রক্ত প্রবাল ছাড়া কোনো প্রতিকার হবে না। আর যদি রক্ত প্রবাল না লাগে তাহলে কিন্তু সে তারপরেও যদি শুধু সে রক্ত প্রবাল পড়ে তাহলে কিন্তু সে কোনো সময় ওই জায়গা থেকে বেরোতে পারবে না। মাঙ্গলিক দোষ মানে কি রক্ত প্রবাল পড়তে হচ্ছে? আমার তো মনে হয় না তাই। আচ্ছা, সবার যে পড়তে হবে, রক্ত প্রবাল যে পড়তে হবে তার কোনো মানে নেই। সেখানে আমি বারবার বলছি কোন তথ্যে অবস্থান করছে, সিচুয়েশন পজিশন দেখেই। কারণ অনেক সময় হয় সেখানে তার হবনযোগ্য বা দানের প্রয়োজন কিংবা জপের প্রয়োজন, যে তাকে আমি একটি মন্ত্র দেব, সে জপ করবে এবং তার নামে সংকল্প করে আমি সেই মন্ত্রটাকে জপ করব। এত সংখ্যক একটা থাকবে যে তার জন্য এত লক্ষ বা এত হাজার আমি জপ করব, তাহলে গিয়ে কিন্তু সেই জায়গাটা থেকে নির্মূল হতে পারবে। সেখানে যদি আমি একটা রক্তপ্রবাল তাকে ধরিয়ে দিই, সে কিন্তু আরো বাধার সম্মুখীন হতে হবে। এবং শুধু একটি ঘর দেখেন, আরো বিভিন্ন সবকিছু দেখে, প্রত্যেকটা ঘরকে দেখে কিন্তু তার প্রতিকারটা আসবে। ঠিকই তাই, অবশ্যই তাই। প্রতিকার আমাদের সকলকেই কম বেশি নিতে হয়, সেটা মাঙ্গলিক দোষ কেন, সেটা কালসর্প দোষ হতে পারে বা অন্য কোনো দোষ হতে পারে। প্রত্যেকটি জায়গায় দোষমুক্ত থাকতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে আপনাদের থাকতেই হচ্ছে। ঠিক এই সময় যাকে আপনারা বারবার অনুষ্ঠানে ফিরে পান বা আগাম সময়েও কিন্তু আপনারা তাকে পাবেন, তিনি হলেন মাতা অপরাজিতা ভৈরবী। তার সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে কোথায় গিয়ে আপনারা যোগাযোগ করবেন সেটাও একটু বলে রাখি। আপনারা কিন্তু আগরপাড়া লিচুবাগান নিজ গৃহে নিয়ার নীলিমা স্টুডিওতে পাচ্ছেন প্রত্যেক সোমবার 1টা থেকে 5টার মধ্যে, বালিতে পাচ্ছেন প্রত্যেক শনিবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। এছাড়া পাশাপাশি কালীঘাটে পাচ্ছেন প্রত্যেক বুধবার 12টা থেকে 4টে। এছাড়া ইউটিউব চ্যানেল আপনারা সার্চ করুন তান্ত্রিক মাতা অপরাজিতা, বহু রকমের টিপস, বহু রকমের বিষয় কিন্তু আপনারা সেখান থেকেও কিন্তু কালেক্ট করতে পারছেন। সেই কানেকশনটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি। বুকিং নাম্বারটা আরো আরেকবার বলে দেবো, নোট ডাউন করবেন, 9123826890। আরেকবার বলছি, 9123826890। এবারে আমরা সাহসা দিদির কাছে আরো আরেকবার পৌঁছানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে যে নিজ গৃহেতে আপনি নানান রকম ভাবে একটা অন্যরকম ভাবে পুজো আচার করতে ভালোবাসেন, সেখানে হোম যজ্ঞ চলে এবং পুজো আচারের মাধ্যম দিয়ে প্রচুর মানুষের যে নানান ধরনের সমস্যা সেগুলো আপনি মিটিয়ে দিয়েছেন, পরিত্রাণ করতে পেরেছেন। তাই বোধহয় আপনার যে নিজ গৃহতে রয়েছে মন্দির, সেটা এতটাই এস্টাবলিশড একটা মন্দির যার জন্য কিন্তু প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে ফিরে আসে আপনার কাছে। অনেক জায়গায় গিয়ে ঠকে গিয়েছে, অনেক জায়গায় গিয়ে তারা পারেনি সেই জায়গা তৈরি করতে, কিন্তু আপনার কাছে চলে আসলে যে কোনো কথা আপনার অক্ষরে অক্ষরে পালন করতে পারলে আমরা কিন্তু অনেক উপযোগী হয়ে উঠি আমাদের জীবনটা। সেটা একটু শুনবো, নিজ গৃহ সম্পর্কে যদি একটু মন্দিরের সম্পর্কে বলেন। দেখো, আমার সত্যি খুব ভালো লাগে যে এই যে নিত্য মায়ের যে সকালে ঘুম থেকে উঠে যে সেবা দেওয়া, আগে মাকে দর্শন করে যে আমার দিনটা শুরু হয়, আর সারাক্ষণ মানে আমার যে মন্দির, এটা শুধু আমার নয়, প্রত্যেক ভক্তের মন্দির। এক মন্দিরে যখন প্রত্যহ পজিটিভ কথা, যে ওখানে সবসময় ঈশ্বর আরাধনা, নাম জপ, এই যে যেমন মানে
প্রত্যেকটা সময় ভালো কথা যে একটা ভক্ত যখন আসে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে মন্দিরে আসে, চোখের জল ফেলতে থাকে, আমি সেই ভক্তকে সবার ফার্স্টেই বলি যে তুমি চোখের জল ফেলাটা বন্ধ করো। এখানে তুমি চোখের জল ফেলতে নয়, এখান থেকেই তুমি চোখের জল চিরকালের জন্য মুছতে এসেছো। ঠিক, কারণ কোন সাহসী ব্যক্তি কখনো চোখ থেকে জল ফেলে না, সে আরো এগিয়ে যায় যে কি করে আমি এগিয়ে যাব। তো এই মন্দিরে যখন মায়েরা এত জাগ্রত, কি করে সারাক্ষণ ভালো আলোচনা জপ হবন করতে করতে মায়েদের যে অনুভূতি, যখন একটা মানুষ ভক্ত যখন আসে না, যখন ওই মা তারার দিকে সবাই প্রত্যেকে যখন দর্শন করে তাকায়, তাদের মন না একদম অটোমেটিক না এত সুন্দর হয়ে যায় না, মানে তার চোখের জলটা আমাকে বলতে হয় না, আপনি মুছে ফেলে, এতটা ভক্তি শ্রদ্ধা খুঁজে পায় সেখানে পৌঁছে। মানে তারা বুঝতে পারে যে আমি একটা কোন জায়গা জন্য এসেছি, মানে এতটা শান্তি লাগে তাদের, একটা ইন্টারলিংক, একটা পিসফুল লাইফ, সেটাই বোধহয় খুঁজে পাওয়া যায়। ওই যে ওই দিন থেকে না তাদের যেন আস্তে আস্তে যেন ভালো হতে থাকে, মানে ওই যে বাড়ি থেকে যে যন্ত্রণা নিয়ে এসেছিল, মন্দির থেকে যাওয়ার আগে থেকে মনে হয় যেন আমার অনেক দিনের চেনা অনেক দিনের জানা আপনি এবং আপনার এই মন্দিরে যেন আমি অনেকবার এসেছি, এই কথাটা সে মন্দিরে বসে বলে যায়। গতকালকেও যেমন এক ভক্ত এসেছিলেন, ওরা হাজবেন্ড ওয়াইফ দুজনে, মন্দিরের ভাইব্রেশন এবং কথা শুনে বলছে আমি আগে দীক্ষা নেব। আমি বলছি তুমি দীক্ষা পরে নেবে, আগে তুমি যেটা বলছি সেটা করো। তুমি আমাকে যে দীক্ষা দেওয়ার কথা বলছো, আমি তো মনে করবো আগে তুমি উপযুক্ত কিনা, সঠিক পাত্র কিনা। অবশ্যই তোমারও আমাকে একবার করে ভালো করে যাচাই করে দেখতে হবে, সবাই উপরিপক্ষে দুজনকেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার বাড়িতে মাতা রানী রয়েছেন, মা দুর্গা দেবী, বাট সেও কিন্তু এসে এখানে এত সুন্দর অনুভূতি, মানে এত সুন্দর অনুভব করেছে যে মা সত্যি এখানে আছে। আর সেটা শুধু আমার একার নয়, ভক্তের ভালোবাসার দ্বারাই মা এত জাগ্রত হয়ে উঠেছে, এবং তার জন্য এই মন্দিরে আসলে প্রত্যেকটা মানুষ খুব ভালো থাকে। ওখানে কি মন্দিরে প্রসাদ গ্রহণ করার ব্যবস্থাও রয়েছে? হ্যাঁ, যখন বাৎসরিক উৎসবে যে কোনো অনেক অনুষ্ঠান হয়, সব উৎসবে ভক্তরা যেরকম আসেন প্রত্যেককেই প্রসাদ নিবেদন করা হয়, এবং প্রত্যহ যারা মন্দিরে আসেন তাদেরকেও প্রসাদ নিবেদন করা হয়, যখন যেরকম প্রসাদ মা গ্রহণ করেন, এবং মাও তাদেরকে এই যে আমরা প্রত্যেক সময় আপনার ওখানে পৌঁছাই এবং আমাদের সঙ্গে সঙ্গে প্রচুর ভক্তরাও সেখানে গিয়ে পৌঁছায়, দূর দূরান্ত থেকে ফলোয়ার্সরা ছুটে আসে আপনার কাছে, আপনার প্রত্যেকটি যে সেই পরিষেবা পেতে, সেটা কিন্তু আমাদেরকে ভীষণভাবে আনন্দ দেয়। আরেকটা কথা বলবো শেষে, যেমন গতকালকে এবং বহুদিন হয়েছে এরকম, হয়তো কোনো কারণে আমি পুজোটা দিতে পারছি না ওই মুহূর্তে, তো কোনো কিছু নিয়ে আমি হয়তো একটু লেট হয়ে গেছে, ঠিক ভক্ত কি করছে, হয়তো কোনো মিষ্টি নিয়ে আসছে, ফুল নিয়ে আসছে তার বাড়ির গাছের, আর অনেকে আছে যেমন মা ওই ভক্তের ফুল মিষ্টির জন্য বসে থাকে, এরকম অনেক দিন হয়েছে যে আমি সবকিছু নিয়ে বসে আছি বাট পুজোটা হলো না। কোনো এক ভক্ত মা জানে যে কে মন থেকে ভক্তি করে ফুল তার বাড়ির গাছের ফুল নিয়ে আসছে, কিংবা মিষ্টি নিয়ে আসছে বা ফল নিয়ে আসছে, তার জন্য বসে থাকে। আমি জাস্ট অবাক হয়ে যাই, সেও নিজে দেখে আমি সব নিয়ে বসে আছি কিন্তু মা কেন এখনো পুজো নিচ্ছে না, কেন মা নিজে জানছে যে কোনো এক ভক্ত আসছে, সে আমার জন্য ভক্তি ভরে কিছু নিয়ে আসছে, আমি তারটা আগে গ্রহণ করবো। একদমই তাই, এরকম এটা আমার খুব ভালো লাগে, অনেক দিন অনেকবার হয়েছে। একদমই তাই, এভাবে মন কিন্তু একেবারে পরিতৃপ্ত হয়ে ওঠে সকলের জন্য কিছু করতে পেরে। আপনি যেভাবে আপনার হাসি মুখ দিয়ে প্রত্যেকটি মানুষের মনকে জয় করেছেন, এবং শুধু তাই নয়, আপনার তন্ত্র কথা বলে, সেই জন্যই আপনি একজন সাধিকা ব্যক্তিত্ব, এবং সেইভাবেই তিনি সবই ভগবান ঈশ্বর রয়েছে আমাদের মাথার উপর। কিন্তু সবটা মিলিয়ে কিন্তু আমরা যখন হ্যাপিনেস ক্রিয়েট করতে চাই এবং স্যাডনেসের থেকে একটু বেরিয়ে আসতে চাই, তখনই আমাদের মনে হয় যে এই মাতা অপরাজিতা ভৈরবীর কাছেই আমরা পৌঁছাবো, এবং তিনি কিন্তু সর্বক্ষণ তার আশীর্বাদের হাত আমাদের মাথায় রেখেছেন, এবং তার মন্দির গৃহ যেভাবে সেজে ওঠে, যেভাবে সুসাজে আমরা সজ্জিত হয়ে উঠি তার মন্দির প্রাঙ্গণে গিয়ে, সেটা কিন্তু একটা অন্যরকম তৃপ্তিবোধ অবশ্যই আমাদেরকে দেওয়ার চেষ্টা করে। ছোট্ট করে একটু জানবার চেষ্টা করবো, কোনো টিপস বা কোনো কিছু মাঙ্গলিক দোষ নিয়ে যেহেতু কথা হচ্ছিল, সেটা বলে যদি শেষ করি। যাদের মাঙ্গলিক দোষ রয়েছে তারা অবশ্যই প্রত্যেক মঙ্গলবার আর শনিবার নিরামিষ খাবেই, আর এবং বজরংবলী মন্দিরে গিয়ে একটি লাল ফল এবং মেটে সিঁদুর অবশ্যই তোমরা দান করবে। প্রত্যেক মঙ্গলবার তোমরা কিন্তু মেটে সিঁদুর আর একটি লাল ফল বজরংবলীর চরণে অর্পণ করবে, তাতে করে কিন্তু অনেকটাই ভালো থাকবে। আর অবশ্যই নিরামিষ খাবে আর প্রভু শ্রী রামচন্দ্রের নামটি স্মরণ করবে। বাহ, খুব ভালো লাগলো। এইভাবে আমরা অনুষ্ঠানে সোচ্চাচ্ছিলাম, আশা করি আপনাদেরও ভালো লাগলো। ধন্যবাদ জানাচ্ছি দিদিকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। আনন্দে থাকুন এবং নিজের জীবনটাকে সুন্দর করে কাটিয়ে ফেলুন। অবশ্যই আপনাদের সঙ্গে আবার আগামী সময় দেখা হবে। আমি ছিলাম অমৃতা, আজ চলি, নমস্কার।